দিল। আল্লাহ বলেন তুমি এখন খাজেন, ইবলিস আর ইবাদত বাড়ায় দিল। আল্লাহ বলেন তুমি এখন জাহেদ, তুমি এখন ওলি, তুমি এখন বুজুর্গ। এত 1,20,000 বছর ইবাদত করল ইবলিস, ইলমের অভাব নাই, আমলের অভাব নাই। জায়গা মতো একটা বেয়াদবির কারণে জীবনের সব আমল বরবাদ হয়ে গেছে। এখান থেকে শিক্ষণীয় আমাদের কিছু নাই? কথা বলেন না কেন? কি আছে? ইলম বেশি থাকলেই বুঝা যাইব না লোকটা জান্নাতের মাস্তান হয়ে গেছে। ইলমের মাস্তানিতে জান্নাত পাওয়া যায় না, আমলের গরম মেজাজে জান্নাত পাওয়া যায় না। বরং ইলম আমলের মাঝে যদি আদব রক্ষা করে চলে, এই আদবের দ্বারা জান্নাত পাওয়া যায়। অতএব লেকচার শুনে চাপাবাজির কারণে আপনারা ধোকায় পড়বেন না, খবরদার। আর আজ মানুষ মিডিয়া মুখী হওয়ার কারণে বিভিন্ন প্রপাগান্ডা ছড়াচ্ছে। মুহূর্তের ভেতরে ফেসবুক আছে না নাই? কথা বলেন না কেন? পত্রিকার সব কথা মানুষ যেমন একুরেট ভাবে বিশ্বাস করে না, ঠিক ফেসবুকের কথাও একুরেট ভাবে বিশ্বাস করা যায় না। আবার দোয়া, নামাজ নাই, আউযুবিল্লাহ নাই, বিসমিল্লাহ নাই, এরকম বখাটে ছেলেরাও ফেসবুকে বিভিন্ন কথাবার্তা লিখে। তবে বর্তমান সরকার বাহাদুর তথ্য প্রযুক্তির আইনকে খুব মজবুত করেছেন। উল্টা পাল্টা ফেসবুকে তথ্য প্রকাশ করলে যেই লেখক, যার নামের আইডি তাকেই ধরা হবে, যার নাম তাকেই ধরা হবে। অতএব আমি আগেও ফেসবুক সম্পর্কে অভিজ্ঞ নয়, বর্তমানেও নয়, কিন্তু আমার নাম দিয়ে বহু ফেসবুকের আইডি চলছে। আপনারা এগুলো ব্লক মেরে দিবেন এবং প্রচার করে দিবেন আমার নামে কোনো আইডি নাই, যা করতেছে ভুয়া, এবং এর খবরাখবর সব ভুয়া। এবং ফেসবুকে বিভিন্ন প্রপাগান্ডা ছড়ানো হয় আমার নামে। আমি কয়েকদিন আগেও একজন দেখাইল, আমি কয়েকদিন আগে আপনাদের এখানে বয়ান করেছিলাম কবরস্থানে। কত তারিখ জানি? 24। হ্যাঁ, গত মাসের 24 তারিখ। এখানের বয়ানের পরে আমি দলপুর বয়ান করেছিলাম। ওই বয়ানগুলো আমার তো এখন ইন্টারনেটে রেকর্ডিং হচ্ছে। ওই বয়ানে নাকি আমি বলেছিলাম রাসূল শাফাআতের অধিকার পাবেন না। এই কথাগুলো লিখে দিচ্ছি, আমি নাম বলবো না, আপনারা ফেসবুক থেকে সাবধান। এবং আমি চ্যালেঞ্জ দিচ্ছি, কোন মায়ের সন্তান যদি থাকো, আল্লাহর মহব্বত থাকলে আমাকে সংশোধনের নিয়তে ধরায় দাও, আমি সংশোধন করে নেই। কিন্তু তুমি কাছেও আসবা না, সংশোধনের নিয়তে আমাকে বলবাও না, মানুষের কাছে গীবত ছড়াইবা। আমি নিশ্চিত ভাবে বলতে পারি তোমার জন্মে ভেজাল আছে। ঠিক কিনা বলেন? আপনাদেরকে সতর্ক করে দিলাম এবং এতটুকু আবদার করলাম, আমার পক্ষ হইয়া আপনারা আপনাদের ওয়েতে আমার এই কথাগুলো প্রচার করে দিবেন। মুখলদারি খণ্ড থেকে সাবধানতা অবলম্বন করতে হবে আমাদের। পাগড়ি মাথায়, চেহারা কি নাদুস নুদুস, আওলাদে রাসূল দাবি করে, মুজাদ্দিদে জামান দাবি করে, মাহবুবে সুবহানি দাবি করে, কিন্তু অ্যালার্জির অভাব নাই, চুলকানির অভাব নাই।